ভাই খাওয়ানোর মতন কি আছে? ভাই ভাত আছে, ডাল আছে, সবজি আছে, গরুর গোছ আছে, মুরগির গোছ আছে, ডিম আছে, ব্রয়লার মুরগি আছে, কক মুরগি আছে, আলু ভর্তা আছে। আপনি কি দিয়ে খাইবেন? ভাই গরুর মাংস কত করে? ভাই গরুর মাংস 150 টাকা। ভাই তাহলে ব্রয়লার মুরগি কত করে? ভাই ব্রয়লার হলো 80 টাকা। আপনি কোনটা দিয়ে খাইবেন? ভাই তাহলে এক কাজ করেন, গরুর মাংস দিয়ে এক প্লেট বাদ দেন। রুহুটা তো কষ্ট দিলে হইব না, রুহুটা গরু গোস্ত খাইতে চাইছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি যাই বসেন, আমি দিতেছি। ভাই ভাত আছে? ভাই ভাত আছে। ভাই ভাত আছে, ডাল আছে, সবজি আছে, গরুর গোছ আছে, মুরগির গোছ আছে, ডিম আছে, ব্রয়লার মুরগি আছে, কক মুরগি আছে, আলু ভর্তা আছে। আপনি কি দিয়ে খাইবেন? ভাই ডাল দিয়ে ভাত খাইলে কয় টাকা লাগবো? ভাই ডাল দিয়ে, রুই মাছ দিয়ে, শাক দিয়ে খেলে 120 টাকা বিল হইব। ভাই আমার রুই মাছও লাগবো না, শাকও লাগবো না, খালি ডাল দেখাবো, কয় টাকা লাগবো? ভাই দুটো সিঙ্গারা দিয়েন তো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বসেন, আমি সিঙ্গারা দিতেছি। ভাই আমি কি কইছি শুনছেন? খালি ডাল দিয়ে ভাত খাইলে কয় টাকা লাগবো? ভাই শুধু ডাল দিয়ে ভাত খেলে 50 টাকা লাগবো। 50 টাকা? ভাই হইছে কি, আমার কাছে না 35 টাকা আছে। ভাই ডাল দিয়ে ভাত খাইলে 35 টাকা রাখা যায় না? না ভাই, আসলে 35 টাকা দিয়ে হয় না। তাহলে ভাই আমি আসি। এই ভাই শোনেন, যান আপনি ওই জায়গায় যেয়ে বসেন। ভাই আমার বিল কত হয়েছে? ভাই আপনার টোটাল বিল 200 টাকা হইছে। এই নেন টাকা। হ্যাঁ মা, চাকরির ইন্টারভিউ দিতে আইছি। হেরাই আমারে দুপুরের খাবার খাওয়াইতেছে। গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ, আরো অনেক কিছু আছে মা। মা এখনো তো চাকরি ঠিক হয় নাই। ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দেওয়ার জন্য যা যা দরকার সবই আমি করছি। এখন চাকরি হইব কিনা ওরাই জানে। মা তাহলে আপনি খেয়ে নিন, আমিও খাইতেছি। মা তাহলে তুমি এক কাজ করো, আমার ছোট বাইরে বললো স্ট্যান্ডে থাকতে, আমি 6টার গাড়ি চলে আসবো। আচ্ছা মা তাহলে আমি এখন রাখি, আল্লাহ হাফেজ। ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ ভাই কোন, কি কথা? দেখতাছি আপনার মায়ের আপনি কইতাছেন গরুর মাংস দিয়ে ভাত খাইতেছেন, আবার অফিসে বইয়া। আর আপনি তখন হোটেলে মিথ্যা কথা বলেন কে? ভাই আপনি যা যা শুনছেন সবই সত্য কথা। আমার অফিসে থাকার কথাই ছিল, গরুর গোস্ত খাওয়ার কথা ছিল, কিন্তু আমারে তারা রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দিছে? আপনার কাগজপত্র কোনো ঝামেলা আছে নাকি? কাগজপাতি কোনো ঝামেলা ছিল না, যা যা ডকুমেন্ট লাগে সবই আমি দিছিলাম, সব কিছুতে পাস হয়েছিলাম। লাস্টে গিয়া এরা 10 লাখ টাকা চা। কি চাকরির লাগে আবার 10 লাখ টাকা? যে লোক 10 লাখ টাকা দিতে পারবো সেই লোক 50 লাখ টাকার মালিক। আমি যদি 10 লাখ টাকাতে চাকরি নেই তাহলে আমার ব্যবসা কি করছে? ব্যবসায় তো আমার ভালো। আর ভাই জানেন আমার সব থেকে বড় ভুল হয়েছে কি? ছোটবেলা থেকে কষ্ট করে লেখাপড়া করা। এখন এই জায়গায় আইসা দেখি এটাই আমার সবচেয়ে বড় বোকামি হয়েছে। ভাই এনেন আপনার ভাত তরকারি। ভাই ভুল করে আরেকজনের রুই মাছ আর ভাতটা দিতে যায় আপনারে দিয়ে লাইছি। ভাই আপনি কিছু মনে করেন না। ভাই লাগবে না মাছ, আপনি আমারে ডাল দিয়ে দেন, আমার ডাল দিয়েই হবে। ভাই আপনি এই মাছ দিয়েই খান, আমারে 35 টাকায় দিয়েন, আমার অনুরোধ। এই খাবারটা যদি আপনি এখন না খান তাহলে এই খাবারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি খাইতেছি। তো ভাই চাকরির খবর কি? চাকরি কইটা বাদ? ভাত দিব না তো কি করব? ওই চাকরি কি আমি করব? ভাই আপনার কি মনে হয় 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরি নিব? আগে যারা যত ভালো লেখাপড়া করতো তারা তত ভালো চাকরি পাইতো, আর এখন যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পাই। আচ্ছা ভাই এই হোটেল মালিকটার নামটা কি? সোহেল সরকার। ও ভাইয়ার মন মানসিকতা অনেক ভালো আছে। ডাইল দিয়ে ভাত চাইছিলাম 35 টাকার মাঝে, এখন আমার দেখি মাছও দিয়ে দিছে, ডাইলও দিয়ে দিছে। বুঝলাম না আমি কিছু। হ্যার মতো মানুষ এত কিছু বলে দিয়া দিল? না ভাই হ্যাঁ এমনি লোক ভালো আছে। ভাই বিল কত হইছে? ভাই 10 টাকা বিল হইছে। 10 টাকা? এই যে নেন।
আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা কন তো, আপনি ওই লোকটারে কি মাছ আর তরকারি ভুল করে দিয়ে দিছেন? ভাই শুধু লাভ খুঁজলে হইব, একটু লসও খুঁজতে হইব। আর ওর অনেক ক্ষুধা লাগছে, আর ওর মতো ছোট ভাই একটা আমারও বাসায় আছে। ভাই শুধু লাভ খুঁজলে হয়, মাঝে মাঝে ব্যবসায় লসও খুঁজতে হয়। সেই জন্য ওরে আমি খাওয়াইছি। আর এরকম লোক যদি খেয়ে মন থেকে দোয়া করে, তাহলে আমার অনেক ভালো লাগে। ভাই আমি বুঝতে পারছি আপনি ভুল করে খাবারটা দেন নাই, কারণ তো একটা ছিল, আর আমি সেটা বুঝতে পারছি, সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম। ভাই আপনার কাজটা আমার কাছে ভালো লাগছে, আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেক। আমাদের দেশে কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আছে যারা টাকার অভাবে ভালো কোনো একটা চাকরি নিতে পারে না, কারণ যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় পাবে 4-5 লাখ টাকা চাকরির জন্য। বর্তমান সমাজটা এতটাই খারাপ, টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। যার টাকা আছে চাকরি সে পাবে, যার টাকা নেই সে চাকরি পাবে না। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।